বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুমিন বান্দা, হে ওমর উম্মত, তোমরা দুনিয়াতে যারা আছো তোমার নিয়তকে সহি করো, নিয়তকে খাঁটি করো। সকল ইবাদতের যে নিয়ত রয়েছে সহি নিয়ত করো। রমজান মাস চলে গিয়েছে, সামনে একটা রমজান পাবা, তুমি নিয়ত করো যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ রোজাগুলো রাখবো। এইভাবে আপনাকে আমাকে উদাহরণ দিয়ে বলেছেন যে নিয়ত সহি করো। কোরবানি চলে গিয়েছে, এবছর কোরবানি দিতে পারেন না, আগামী বছর নিয়ত থাকবে আল্লাহ যদি সমর্থবান বানান, আমার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিয়ত করলাম আগামী বছর আপনাকে খুশি করার জন্য, আপনার রাস্তায় আপনাকে ভয় করে আপনাকে রাজি খুশি করার জন্য কোরবানিটা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নিয়ত। এই জন্যই বলেছেন সমস্ত আমলি নিয়তের উপর নির্ভর করে। পক্ষান্তরে কোনো লোক যদি চুরি করে, চুরি করার জন্য যদি অগ্রসর হয়, তার নিয়ত হলো চুরি করা, অবশ্যই ওই নিয়ত করার কারণে সে খারাপ জিনিসটাকে হাসিল করতে পারবে। এইভাবে আপনাকে আমাকে নিয়তকে সহি করে ভালো দিকটাকে বেছে বেছে ধরতে হবে। নামাজ পড়তে পারেন না, আপনি যদি বলেন আল্লাহ আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, 40 বছর 50 বছরের ভিতরে দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ আদায় করতে পারি নাই, একদিন না একদিন আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, ও মালিক তুমি আমাকে হেদায়েত দান করো, আমি নিয়ত করলাম আগামীকালকের ফজর থেকে আমার নামাজ যাবে না। এইভাবে যদি আপনি আমি নিয়ত করতে পারেন, হাদিস সাক্ষী দেয় বান্দা যদি নিয়ত করে, নিয়ত করার পরে যদি মৃত্যুবরণ করে, আমলে যদি বাস্তবায়ন না করে, ওই নিয়ত করার পরে মৃত্যুবরণ করার সাথে সাথে ওই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নিয়ত। পক্ষান্তরে কোরবানিটা আল্লাহর জন্য হবে। নিয়ত করেছেন যে আল্লাহ একমাত্র তোমার রাস্তায় কোরবানি দিব, তোমাকে রাজি খুশি জেনেই কোরবানি দিব, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি কোরবানি দিব না, একমাত্র তোমাকে রাজি খুশি জেনেই কোরবানি দেব। এই নিয়ত যদি কোনো বান্দা করতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই বান্দার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো হালাল টাকার উপার্জিত সম্পদ দিয়ে পশু ক্রয়। আপনি আমি যারা নিয়ত করেছি কোরবানি দিব, যারা ইচ্ছা পোষণ করেছি, এমনকি যারা পশু ক্রয় করেছি কোরবানি দেওয়ার জন্য, একমাত্র আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার আমার নিয়তকে সহি রেখেছি। এই নিয়তকে সহি রাখার পরে আপনি আমি কোরবানি দিব। এই কোরবানি দেওয়া পর্যন্ত আপনার আমার কতগুলো কাজ রয়েছে। এক কথায় পশু কেনার পরে আপনার আমার কোরবানির আগ পর্যন্ত যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো, যে সকল কাজ আপনার আমার করণীয়, যদি আপনি আমি করি সব আছে। আর যদি আপনি আমি এই কাজগুলোর বিপরীত করি, বিপরীত আচরণ যদি আপনার আমার মনের ভিতরে শয়তান নামক জিনিস যদি কুমন্ত্রণা দেয়, তাহলে আপনার আমার কোরবানি হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার মূল বিষয় হলো কোরবানি কবুলের শর্ত সমূহ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি গত জুমায় বলেছিলাম কোরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন না কেন? কার জন্য? একমাত্র আল্লাহর জন্য কোরবানি হবে, নাকি দুনিয়ার মানুষকে খুশি রাখার জন্য, না বংশ আভিজাত্য ধরে রাখার জন্য, না বেয়াইকে খুশি করার জন্য? অনেক তো এরকম হয়, বিয়ে শাদী করছে যে কোরবানিটা দিই, গোস্ত খাবো, ফাও, মেহমান আসবে তাদেরকেও এই উসিলায় বিদায় দেবো। কথা ঠিক কিনা? যদি এই নিয়ত কারো ভিতরে থেকে থাকে, তাহলে আপনার গোস্ত খাওয়াটাই হবে বাজান, কিন্তু কোরবানি হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আপনাদের সম্মুখে আমি 4টা বিষয় আলোচনা করার চেষ্টা করব। এক, কোরবানি কবুলের যে 4টা শর্ত রয়েছে, এই 4টা শর্ত যদি জেনে মেনে আমল করে আপনি যদি কোরবানি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোরবানিটাকে কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, প্রথম নাম্বার শর্ত হলো নিয়ত। প্রথম নাম্বার শর্ত কি? নিয়ত। নিয়তকে সহি করা, যে আপনি কোরবানি দিবেন, নিয়তকে কি সহি করা। আপনি যদি নিয়তকে সহি করতে পারেন,
তাহলে আপনার আমার দ্বারা কোরবানি কবুল হয়ে যাবে। 2 নম্বর শর্ত হলো হালাল টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেওয়া। 2 নম্বর শর্ত কি? হালাল টাকা, কথা বলেন, হালাল টাকা দিয়ে পশু কিনে সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করা। 3 নম্বর শর্ত হলো শরীয়ত অনুযায়ী পশুটাকে জবাই করা। 3 নম্বর শর্ত কি? শরীয়ত অনুযায়ী ওই যে পশু যেটা ক্রয় করেছেন কোরবানির জন্য সেই পশুটাকে জবাই করা। 4 নম্বর হলো একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করা। কয়টা শর্ত? 1 নম্বর হলো কি? নিয়ত। 2 নম্বর হলো আপনার আমার হালাল টাকা দ্বারা পশু ক্রয় করে কোরবানি দেওয়া। 3 নম্বর হলো আপনার আমার জন্য শরীয়ত অনুযায়ী পশুটাকে কোরবানি করা। এরপরে 4 নম্বর হলো একমাত্র আল্লাহর জন্যই কোরবানি হওয়া। আল্লাহর জন্যই কি কোরবানি করা। তা প্রথম নম্বর শর্ত কি? নিয়ত। বাজান আপনার আমার নিয়তে গড়বড়, কথা বলেন না কেন? নিয়তে কি গড়বড়? এই নিয়ত যদি আপনার আমার সহি থাকে, নিয়ত জিনিসটা কি? আপনার আমার সহি নিয়তের যে এতটা গুরুত্ব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে বর্ণনা করেন, ইন্নামাল আমালু বিল নিয়াত, যে হ্যাঁ তোমার নিয়তকে সহি করো। এই নিয়ত, সমস্ত আমল তোমার নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত নেক আমল কি নিয়তের উপর নির্ভরশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ত নামক জিনিসটাকে আপনাকে আমার সহি করতে হবে। নিয়তে আপনার আমার গর্ব। ধরেন একটা ঘর তুলবেন, কি করবেন? একটা ঘর তুলবেন। ঘর তোলার জন্য আপনার আমার কাঠের প্রয়োজন রয়েছে, মিস্ত্রির প্রয়োজন রয়েছে। এখন আপনি আমি যে ঘরটা তুলবো, প্রথমে নির্ধারণ করি জমি। কি নির্ধারণ করি? যে কোন দিকে কোন পোতায় ঘরটা তুললে সুবিধা হয়, কথা ঠিক কিনা? যে দক্ষিণ পোতায় তুলবো না উত্তর পোতায় তুলবো, কোন পোতায় তুললে কি সুবিধা হয়। এই যে আপনার আমার নিয়ত, এটা নির্ভর করে আপনার আমার উপরে যে ঘর আমি কোন পোতায় তুলবো। এবার আপনি ঘর তুললেন, একটা হলো ভালো নিয়ত আর একটা হলো খারাপ নিয়ত। আপনার ঘর তোলা কিন্তু হয়ে যাবে। ঘর তোলা কি হয়ে যাবে? ঘর তোলা কেউ ঠেকাইতে পারবে না যদি ভালো নিয়ত করেন। ঘরটা তোলার সময় যদি বলেন যে আমি দক্ষিণ পাশে একটা জানালা দিব, কি দিব? দক্ষিণ পাশে একটা জানালা দিব। হয়তো আমি জানালার পাশে বসে আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিব, নামাজটা আদায় করব। তাহলে আমার এখানে বাতাসটা আসবে, আমি শান্তি পাবো। ওই দক্ষিণ পাশের জানলা থেকে বাতাস আসলে আমি শান্তি পাবো। নিয়ত করছেন আল্লাহর জন্য যে আল্লাহ দক্ষিণ পাশে জানালা দিব, এখানে বসে নামাজ আদায় করব। এই নিয়তকে সহি করার কারণে আজীবন পর্যন্ত ওই ঘরে বসে যত ওয়াক্ত নামাজ পড়বেন, ওই নিয়ত সহি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা লোক পক্ষান্তরে যে দক্ষিণ পোতায় ঘর তুলবো বা জানলা দিব, জানলা দেওয়ার পরে এখানে বসে ভাত খাবো, খাবার দাবার খাবো, ভালো নিয়ত করলো না, ঘুমাইতে সুবিধা হবে। দুইটা কিন্তু পার্থক্য হলো, একটা হলো মুমিন বান্দার নিয়ত আর একটা হলো কি শয়তানের নিয়ত। এটা কি মুমিন বান্দার নিয়ত, একটা শয়তানের নিয়ত। একটা নিয়ত আপনার সওয়াব হবে আর একটা নিয়ত আপনার সওয়াব হবে না। সুতরাং আপনাকে আমাকে যারা আপনি আমি যারা কুরবানি দিব, আপনাকে আমাকে নিয়তকে সহি করতে হবে। কি করতে হবে? নিয়তকে সহি করতে হবে। হাজরিন ভাইরানে আমার, বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মুমিন বান্দা, হে আমার উম্মত, তোমরা দুনিয়াতে যারা আছো তোমার নিয়তকে সহি করো, নিয়তকে খাঁটি করো। সকল ইবাদতের যে নিয়ত রয়েছে সহি নিয়ত করো। রমজান মাস চলে গিয়েছে, সামনে একটা রমজান পাবা, তুমি নিয়ত করো যে আল্লাহ আগামী রমজান পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ রোজাগুলো রাখবো। এইভাবে আপনাকে আমাকে উদাহরণ দিয়ে বলেছেন যে নিয়তকে সহি করো। কোরবানি চলে গিয়েছে, এবছর কোরবানি দিতে পারেন না, আগামী বছর নিয়ত থাকবে আল্লাহ যদি সামর্থ্যবান বানান, আমার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিয়ত করলাম আগামী বছর আপনাকে খুশি করার জন্য, আপনার রাস্তায় আপনাকে ভয় করে আপনাকে রাজি খুশি করার জন্য কোরবানিটা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার নিয়ত। এই জন্যই বলেছেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। পক্ষান্তরে কোনো লোক যদি চুরি করে, চুরি করার জন্য যদি অগ্রসর হয়, তার নিয়ত হলো চুরি করা, অবশ্যই ওই নিয়ত করার কারণে সে খারাপ জিনিসটাকে হাসিল করতে পারবে। এইভাবে আপনাকে আমাকে নিয়তকে সহি করে ভালো দিকটাকে বেছে বেছে ধরতে হবে। নামাজ পড়তে পারেন না, আপনি যদি বলেন আল্লাহ আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, 40 বছর 50 বছরের ভিতরে দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ আদায় করতে পারি নাই,
একদিন না একদিন আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, ও মালিক তুমি আমাকে হেদায়েত দান করো, আমি নিয়ত করলাম আগামীকালকের ফজর থেকে আমার নামাজ যাবে না। এইভাবে যদি আমি নিয়ত করতে পারেন, হাদিস সাক্ষী দেয় বান্দা যদি নিয়ত করে, নিয়ত করার পরে যদি মৃত্যুবরণ করে, আমলে যদি বাস্তবায়ন না করে, ওই নিয়ত করার পরে মৃত্যুবরণ করার সাথে সাথে ওই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নিয়ত। পক্ষান্তরে কোরবানিটা আল্লাহর জন্য হবে। নিয়ত করেছেন যে আল্লাহ একমাত্র তোমার রাস্তায় কোরবানি দিব, তোমাকে রাজি খুশি জেনেই কোরবানি দিব, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমি কোরবানি দিব না, একমাত্র তোমাকে রাজি খুশি জেনেই কোরবানি দেব। এই নিয়ত যদি কোনো বান্দা করতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই বান্দার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো হালাল টাকার উপার্জিত সম্পদ দিয়ে পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কোরবানি করা। এইটা কিন্তু একদম জটিল কথা। হালাল টাকা, আমি মনে করি কোরবানি দেওয়ার জন্য প্রতি বছর প্রতি মাসে হালাল যে উপার্জন আছে ওই টাকাটা এক জায়গায় জমা করবেন। জমা করার পরে এরপরে মাস ঘুরে 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 বছর শেষে যে টাকা আসবে ওই টাকা দ্বারা কোরবানি দেবেন। আপনার আমার হালাল হারাম এটা এমন একটা জিনিস, আমি বাকি আপনি বাকি কোনো মানুষের সহিভাবে হালাল ভাবে উপার্জিত সম্পদ হতে হয় না। একটা লোকের দায়িত্ব আছে 5 ঘন্টা ডিউটি, কথা বলেন না কেন, কয় ঘন্টা? 5 ঘন্টা ডিউটি একটা অফিসে, কিন্তু ভুলবশত 5 ঘন্টা ডিউটি প্রতিদিন করতে পারে না। মালিক যদি দাবি রাখে যে 1 ঘন্টা ডিউটি কম করলো কিন্তু আমি লোক পাই না বিধায় একে রাখতে হইতে আছে, আমি 1 ঘন্টা টাকা বেশি দিলাম, ওই দাবি যদি মনের ভিতরে থাকে আপনার উপার্জিত সম্পদ হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? যারা দিনমজুর আছে প্রতিদিন 7টায় কাজকর্মের ভিতরে যাবে, কয়দিন 7টায় যাওয়ার কথা, কিন্তু ঘটনাক্রমে 8টা থেকে যায়, যা আমাদের তো এখন রুলস হয়ে গেছে এই টাইমেই যেতে হবে, এইরকম নিয়ম কানুন করে যারা চলে যায়, সারাদিন শেষে কাজ না করে 2 ঘন্টা 3 ঘন্টা ইচ্ছে করে যদি ঘাবলা দেয় বা আধা ঘন্টা ঘাবলা দেয়, যদি মালিকের দাবি থাকে বাজান হারণ নাই, কথা ঠিক কিনা? আপনার আমার হারণ নাই। এইভাবে হালাল টাকা উপার্জিত সম্পদ দ্বারা আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। এই কোরবানি যদি আমি দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন ভাইরানে আমার, আপনার আমার জানতে হবে হালাল জিনিসটা কি। আমি জানি চুরি করা হারাম, চুরি করে সম্পদ গ্রহণ করলাম না, কিন্তু একটা মিথ্যা কথা বললাম, যে সম্পদ আপনি হাসিল করলেন ওই মিথ্যা বলার কারণে আপনার ওই সম্পদটা হারাম হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা বলার কারণে, মিথ্যা সাক্ষী দিয়ে সম্পদ উপার্জন করলেন, আপনার সম্পদ হারাম। আইল ঠেলে সম্পদ উপার্জন করেন, আপনার সম্পদ হারাম হয়ে যাবে। মানুষকে কষ্ট দিয়ে একজনের হক নষ্ট করে আপনি নিজে নিয়ে এসেছেন, ওই প্রভাবশালী হওয়ার কারণে আপনাকে কেউ কিছু বলতে পারে না, আপনার উপার্জিত সম্পদ হারাম হয়ে যাবে। এই জন্য আপনার খেয়াল রাখতে হবে, আপনার হালাল টাকা উপার্জন করে আপনাকে কোরবানি দিতে হবে। 1 নাম্বার শর্ত হলো নিয়ত, 2 নাম্বার শর্ত হলো হালাল টাকা উপার্জন করে আপনার আমার ভাগী আছে, ধরেন 5 জন, মাসালা ভাগী আছে 5 জন, 5 জনের ভিতরে একজনের উপার্জিত সম্পদ যদি বেশি পরিমাণ হারাম টাকা হয়, সুদ ঘুষ লেনদেনের হয়, ওইটা যদি অন্য মানুষ জানে বা সম্পূর্ণটাই হারাম টাকার দ্বারা কোরবানি দিচ্ছে, ওইটা যদি হয় তাহলে ওই ভাগীর কারণে সমস্ত যত প্রকার ভাগী আছে তাদের কোরবানিও নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য উত্তম হলো একা কোরবানি দেওয়া। দোষ হলো আপনার, গুণ হলো আপনার। দোষ হলো কি আপনার, গুণ হলো আপনার। এই ভাগী কোরবানির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি ভাইদের প্রতি মহব্বত বাড়িয়ে দেওয়ার জন্য এই ভাগের মাসালা। এলাকার 5 জন গণ্যমান্য ব্যক্তি, 5 জন সুদ মুক্ত ঘুষ মুক্ত ব্যক্তি চিহ্নিত হয় কোরবানির সময়, কথা বলেন না কেন? কারণ ওই কোরবানিটা কখনোই সুদের টাকায় বান্দারা দিতে চাইবে না, ঘুষের টাকায় দিতে চাইবে না, হালাল টাকা দ্বারাই দিতে চাইবে, কথা ঠিক কিনা? আপনাকে আমাকে ভাগী নির্বাচনের ক্ষেত্রে এক শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি কিনা দেখতে হবে, এরপরে শর্ত হলো হালাল হারাম বেঁচে চলে কিনা দেখতে হবে, জানতে হবে, তাকে প্রশ্নের সম্মুখীন করতে হবে। প্রশ্নের সম্মুখীন কি একটা লোকের সন্দেহ আছে, ভাই প্রশ্ন করতে তো অসুবিধা নাই। এখন যদি কোরবানি আপনি দিবেন হালাল টাকায়, একজন লোকের উপর সন্দেহ হয়, সবার সামনে এসে প্রশ্ন করেন,
কথা বলেন না কেন? সবার সামনে আইনা প্রশ্ন করেন যে ভাই তুমি যে টাকাটা দিয়েছো ওই জায়গায়, এটা কি সম্পূর্ণ হালাল টাকা দিয়েছো? যদি সে স্বীকার পায়, ওই স্বীকারোক্তির কারণে আপনার আমার কোরবানি কবুল হয়ে যাবে, তার নিজের মাথায় ওই ভার উঠবে, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নাজাত পাবো। কথা ঠিক কিনা? বাজাই দিতে হবে না। এই দুনিয়াতেই আপনি আমি কারো হাত থেকে বাঁচতে পারি না, কাল কিয়ামতের ময়দানে কি কেউ সুপারিশ করবে আপনার আমার? মানুষ? কথা বলেন না কেন? আপনাকে আমাকে এখান থেকে মুক্ত হতে হবে, হালাল হারাম বেছে বেছে আপনাকে আমাকে গ্রহণ করে কোরবানি করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হাজরিন ভাইরা আমার, ভাগী নির্বাচনের ক্ষেত্রে তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, 1502 নং হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে সাহাবীদেরকে নিয়ে কোরবানি করেছিলেন। উট দুম্বা জবাই করেছিলেন, গরু জবাই করেছিলেন, 7 জনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছিলেন। আপনাকে আমাকে এইরকম সহি নেককার ইমানদার বান্দা একসাথে হয়ে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আপনার আমার হলো শরীয়ত মোতাবেক আপনাকে আমাকে কোরবানির পশু জবাই করা। শরীয়ত মোতাবেক কি? আপনার আমার কোরবানির পশু জবাই করা। এটা যত প্রকার আলেম ওলামা রয়েছে তারা সবাই জানে, ইনশাআল্লাহ এটা আপনার আমার দ্বারা হাসিল হয়ে যাবে। কোরবানি পশুর সময় আপনাকে আমাকে আল্লাহর নাম নিয়ে কোরবানি পশু করা। আল্লাহর নাম নিয়ে কি কোরবানি পশু করা। আবার অনেকে তো ভুল করে বসে, বড় একটা লিস্টি ধরে। কি ধরে? বড় একটা লিস্টি ধরে। ওই জায়গায় হঠাৎ করে যদি ওই লোক আল্লাহর নাম না বইলা যদি বলে যে আল্লাহ এই যে লোক এদের নামে কোরবানি দিলাম, নাউজুবিল্লাহ, কোরবানি শেষ। এদের নামে কি কোরবানি দিলাম, নাউজুবিল্লাহ। বলতে হবে এদের পক্ষ থেকে আল্লাহ আপনাকে রাজি খুশি জেনে আমি কোরবানি করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনাকে আমাকে কোরবানি হাসিল করতে হবে। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যে পন্থা দিয়ে গেছেন, এই পন্থা অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি বা আমল করতাম, তাহলে আপনার আমার আমলের ঘাটতি হতো না। আপনারা আমার কি আমলের ঘাটতি হতো না। কারণ হাদিস তো সাক্ষী দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তা আপনার আমার ইমানও খাঁটি নাই, আপনার আমার আমলও নাই, আপনার আমার নাই কোনোটা। এটা বাস্তবতা, কোনোটা নাই। আপনি আমি সব জায়গায় আপনি আমি অবহেলা করি, সব জায়গায় আপনি আমি খামখেয়ালি করি। আপনি আমি খামখেয়ালি করি কিরকম? আল্লাহ পাক নামাজ দিয়ে দিয়েছেন, আপনি আমি খামখেয়ালি করে পড়ি না। বলতে পারেন যে না নামাজ তো আদায় করি আল্লাহর জন্য, না আপনি আল্লাহর জন্য করতে পারেন না। তাহলে যদি আল্লাহর জন্য নামাজটা আদায় করতেন, তাহলে ফজরে মুসল্লিদের অভাব হতো না, জোহরে মুসল্লিদের অভাব হতো না, আসরে মুসল্লিদের অভাব হতো না, মাগরিবে মুসল্লি শূন্য থাকতো না। এটাই বাস্তবতা। কিন্তু আপনার আমার খামখেয়ালি হলো যে আমি নামাজ আদায় করবো না, দুনিয়ার পিছে দৌড়াবো। নামাজ আদায় করবো না, আমি রিজিকের পিছে দৌড়াবো। নামাজ আদায় করবো না, আমি সংসারের পিছে দৌড়াবো। এটা হলো আপনার আমার খামখেয়ালি। অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত নামাজের জন্য মুয়াজ্জিনের দ্বারা তাগিদ দিতেছে। সম্মানিত হাজিরিন, তা কুরবানি যে করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি জেনে শরীয়ত অনুযায়ী আপনাকে আমাকে কোরবানি করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর শর্ত হলো আপনাকে আমাকে রিয়া মুক্ত কোরবানি করতে হবে। রিয়া মুক্ত কোরবানি মাত্র একমাত্র আল্লাহর জন্য। রিয়া মুক্ত কোরবানিটা কিরকম? যে আমি তালুকদার বংশের ছেলে, আমি যদি এই বছর কোরবানি না দিই, আলাদার বাড়ির মানুষের যদি কোরবানি দেয়, তাহলে আমার কেমন হলো? ওই যে হিংসা, প্রতিহিংসার কারণে আপনি কোরবানি দিচ্ছেন। তবে না, এবাদত আপনি একজন মুমিন বান্দাকে দেখাইয়া করতে পারেন, তার দেখা দেখি যে ও 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি 10 ওয়াক্ত করবো নফল সহ, এইভাবে আপনি আমি করতে পারি। কিন্তু কোরবানির ক্ষেত্রে আপনাকে আমাকে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। মানুষকে দেখে দেখে আপনার আমার কোরবানি হবে না, মানুষকে খুশি করে আপনার আমার কোরবানি করা যাবে না। আপনার আমার বংশ পরিচয় আভিজাত্য ধরে রাখার জন্য আপনাকে আমাকে কোরবানি করলে কাজ হবে না। আপনার আমার গোস্ত খাওয়ার জন্য কোরবানি করলে কাজ হবে না। আপনাকে আমাকে এগুলো বেছে বেছে জেনে শুনে আপনাকে আমাকে কোরবানি করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন, সকলের আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তা রিয়া মুক্ত কোরবানি আপনার আমার জন্য। রিয়া মুক্ত কোরবানি যেন হয়, আপনি আমি যেন প্রতিহিংসামূলক
না হয়ে আল্লাহর রাস্তায় একমাত্র আল্লাহর জন্য জানলাম আমি যতটুকু পেরেছি ততটুকু তোমার রাস্তায় কোরবানি করতেছি। আমার যা সম্বল ছিল, যা আমার ভিতর থেকে আসছে আমি সেটাই তোমাকে দিচ্ছি, তোমার রাস্তায় দিচ্ছি, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুতরাং আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজরিন, তাই আপনার আমার একটা প্রচলন আছে, গোস্তের যে বিষয়টা রয়েছে ভাগ বটোয়ারা, এখানেও আপনার আমার অনেক মানুষ আছে এরকম যে লাইন ধরে গেছে, গরিব আসছে যে লাইন ধরে গেছে, কি দিব আমি তো দিলাম, কিন্তু না আপনার কাছে যারা আসবে তাদেরকে যেন ওই কোরবানি দিন আপনার হাত থেকে যেন বঞ্চিত না হয়। আপনার আমার যে আসবে তাকে আপনি আমি যেন না ফিরাই, কারণ আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে কোরবানি করতে হবে। গরিব দুঃখী মেহনতি মানুষের যে হকটা রয়েছে এই হকটা দয়া করে সুন্দরভাবে বন্টন করে দিবেন। কোনো প্রকার বেশি কম, যে অমুকের একটু বেশি না দিলে কাজ হবে না, অমুকের একটু কম দিলে হবে, এরকম না। আপনি একটা লোককে বেশি দিলেন আর একটা লোক কম দিলেন, ঘটনাক্রমে ওই দুইটা লোকের দেখা হয়ে গেল, পথে কি হলো, দেখা হয়ে গেল। তখন একটা লোকের আধা কেজি কিলো বেশি বা 200 গ্রাম বেশি, তখন ওই লোকটা বললো যে তোমারে বেশি দিছে, আমার কম দিল, কারণটা কি? এই যে কষ্টের কারণে ওই দেওয়ার নামে কোনো কাজ হবে না। সমানভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে এটা বন্টন করতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে বোঝার মতো তৌফিক দান করুন।